সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের প্রতি আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন এবং সকল উম্মত এবং রাসূলরা কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। হিজরত করে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত মদিনায় 10 বছর জিন্দেগি অতিবাহিত করেছেন। বলে তিনি ওই 10 বছর প্রতি বছরে তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। প্রতি বছর কোন বছর মিস দেন নাই। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, যে ব্যক্তি তাওফীক থাকা সত্ত্বেও কুরবানি দিল না, কুরবানি করল না, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মধ্যে উপস্থিত হয়। যে ব্যক্তি সামর্থ্য তাওফীক থাকা সত্ত্বেও কুরবানি করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে, অর্থাৎ আমাদের সাথে ঈদের সালাত আদায় না করে, আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। তাহলে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য পশু জবাই করে না, রাসূল বলেছেন তারা যেন ঈদের নামাজ পড়ার জন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়, আমাদের ঈদগাহে না আসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরবানির গুরুত্বটা কিরকম ছিল? তিনি মদিনায় 10 বছর জীবনে প্রত্যেক বছর তিনি কুরবানি করতেন এবং তিনি কুরবানির জন্য এই পর্যায়ে টার্গেট করতেন যে যারা কুরবানি করে না সামর্থ্য থাকা সত্ত্বেও, তারা আমাদের ঈদগাহে যেন না আসে, আমাদের সাথে যেন ঈদের নামাজ না পড়ে, এই পর্যায়ে টার্গেট তিনি নিয়েছেন। আমার বন্ধুগণ, শুধু